بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوة الكرام, আমরা আলোচনা করছি ইমাম ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু সর্বশেষ যেটা চলছিল সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কিছু মানাকিব, তার কিছু বৈশিষ্ট্য এবং মর্যাদা সম্পর্কে আলোচনা। আমরা গত সেশনে এই বিষয়ে কিছু আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় থাকবে ইনশাআল্লাহ ওসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আরো দুই একটি বৈশিষ্ট্য, এবং তারপরে তিনি কিভাবে খলিফা নির্ধারিত হলেন বা তাকে কিভাবে খলিফা নিয়োগ করা হলো, এবং তৃতীয় বিষয় তিনি কিভাবে শাহাদত বরণ করলেন এবং তার শাহাদত বা তাকে হত্যার পিছনে কারণ কি ছিল। আজকের আলোচনা এই বিষয়গুলোর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব আল্লাহ আযজা ওয়াজাল্লা যতটুকু তৌফিক দেন। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত আমরা ইতিমধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বেশ কিছু বৈশিষ্ট্য এবং তার মর্যাদা ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আমার যেটুকু মনে হয় যে এখানে আরো দুই একটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিশেষ বৈশিষ্ট্য বা মর্যাদার প্রতীক, আরো দুই একটি বিষয় হয়তো বাদ পড়েছে। এর মধ্যে বিশেষ করে একটি হলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হলেন প্রথম ব্যক্তি যিনি কোরআনে কারীমকে মুসহাফ আকারে একত্রিত করেছেন, এবং এটা কুরাইশের ভাষায় যেভাবে কোরআন নাজিল হয়েছিল ঠিক ওই ভাষায় কোরআনে কারীমকে মুসহাফ আকারে তিনি একত্রিত করেছিলেন। এই বৈশিষ্ট্যের অধিকারী তিনি প্রথম। এর আগে ওইভাবে কোরআনে কারীম মানে একই লুগা, কুরাইশের যে লুগাতে কোরআনে কারীম নাজিল হয়েছিল ওই লুগাতে একই জায়গায় একত্রিতভাবে মুসহাফ আকারে ছিল না। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা বিক্ষিপ্তভাবে সংরক্ষিত ছিল সাহাবায়ে কেরামদের কাছে, সাহাবিয়াতদের কাছে, উম্মাহাতুল মুমিনিনদের কাছে। তো যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় যখন তার কাছে খবর আসলো বিভিন্ন জায়গা থেকে, কুফা থেকে, বসরা থেকে, ওইখানের গভর্নররা জানালেন যে লোকজন কোরআনে কারীমকে নিজেদের প্রত্যেকে স্ব স্ব লাহজা বা উচ্চারণে কোরআনে কারীম তিলাওয়াত করছে, এবং এতে এই কারণে মানুষের মধ্যে ইখতিলাফ দেখা দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন গায়ের আজমিরা, গায়ের আরবি যারা, তারাও দলে দলে ইসলামে প্রবেশ করতেছেন, এবং নতুন যারা ইসলামে আসতেছেন অনারব, তারা এই কোরআনে কারীমের উচ্চারণ কিংবা কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে তাদের দ্বারা অনেক বিকৃতি ঘটছে। সুতরাং এই সব কিছু থেকে কোরআনকে রক্ষা করা, সংরক্ষণ করা এটা দরকার। যদিও কোরআনে কারীমের মৌলিকভাবে কোরআনে কারীমের হেফাজতের মালিক তো অবশ্যই আল্লাহ আযজা ওয়াজাল, যেটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়াজাল বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমের সংরক্ষক আল্লাহ আযজা ওয়াজাল, তিনি অবশ্যই সেটাকে সংরক্ষণ করবেন। কিন্তু এখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যে প্রস্তাবনাগুলো আসলো কোরআনকে সংরক্ষণের জন্য, সেটা ওই অর্থে না যে কোরআন অবলুপ্ত বা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই অর্থে না, কিংবা কোরআনে কারীম একদম তার আসল রূপ হারিয়ে ফেলতেছে, আর এরকম কোনো কারণ না। কারণ হচ্ছে, বরং যে কারণ সেটা হচ্ছে লাহজার ভিন্নতা। এক এক অঞ্চলের লোক এক একভাবে পড়তেছেন, এবং বিশেষ করে অনারবদের দ্বারা
কোরআনে কারীমের তিলাওয়াতের বিকৃতি করতেছে। এবং যেহেতু মুসহাফগুলা পুরা কোরআনে কারীম মুসহাফ আকারে একত্রে পাওয়া যাচ্ছে না আহ, সব জায়গায়, তো যে কারণে একত্রিত করে মুসহাফ আকারে সেগুলা প্রত্যেক জায়গায় প্রত্যেক এলাকায় দিয়ে দেয়া, এটা খুবই প্রয়োজনীয়তা দেখা দিল। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় বিভিন্ন এলাকার গভর্নররা যখন এই প্রস্তাবনা তার কাছে পাঠালেন, বাস্তবতা তারা পর্যবেক্ষণ করে, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের এই প্রস্তাবে সাড়া দিয়ে কোরআনে কারীমকে একত্রিত করার কাজে হাত দিলেন এবং এ বিষয়ে তিনি কুররাউল কোরআনদের মধ্যে কয়েকজনকে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজনকে এই বিষয়ে দায়িত্ব দিলেন যে তারা যেন কোরআনে কারীমকে একত্রিত করেন মুসহাফ আকারে। এবং এটাও বলে দিলেন যে যখন তোমাদের মধ্যে কোনো আয়াতের কোনো শব্দের বিষয়ে একটু ভিন্নতা দেখা দেবে, সেই ক্ষেত্রে তোমরা কুরাইশের লোয়াকে এইটাকেই অনুসরণ করো এবং সেই অনুযায়ী কোরআনে কারীমকে একত্রিত করো। তো এই ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর দ্বারা উম্মতে মুসলিমার প্রতি এক বিরাট খিদমাহ, যে তার দ্বারাই তার হাতি আল্লাহ আযজা ওয়াজাল্লাহ কোরআনে কারীমকে একত্রিত করেছেন মুসহাফ আকারে। এছাড়া উসমান রাদিয়াল্লাহু আনহুর আরো অনেক অসংখ্য অবদান রয়েছে। এর মধ্যে যেমন যেটা বর্তমান জেদ্দা এয়ারপোর্ট, জেদ্দা পোর্টটা জেদ্দা পোর্ট উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে এটা স্থাপিত হয় এবং তখন তিনি বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে হাজিদের আসা যাওয়াটা সহজ করার লক্ষ্যে জিদ্দা পোর্টটা তিনি স্থাপন করেছিলেন, যেটা আজ অবধি সৌদির একটা একটা বাণিজ্যিক বিশেষ হাব হিসাবে এবং হাজিদের বিভিন্ন জায়গা থেকে হাজিদের আগমনের একটা বিশেষ হাব হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো এটা ছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মুসলিম উম্মার প্রতি রেখে যাওয়া এক বিশেষ অবদান। এরকম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার মানাকিব অসংখ্য, অনেক বৈশিষ্ট্যের অধিকারী, অনেক মর্যাদার অধিকারী ছিলেন তিনি। এবং সবচেয়ে বড় কথা হলো তিনি জিন্নুরাইন, একে একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মেয়েকে বিয়ে করার সৌভাগ্য তিনি লাভ করেছিলেন এবং তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। এখন কথা হলো যে তাকে কিভাবে খলিফা নির্ধারণ করা হলো বা তিনি কিভাবে খলিফা মনোনীত হলেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খলিফা মনোনীত হওয়া, এটা ছিল আহলুল হাল ওয়াল আকদ সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সম্মতি। এই কথাগুলো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে পরবর্তী আলোচনা বুঝতে ইনশাআল্লাহ সহজ হবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খলিফা মনোনীত হওয়া ছিল সর্বস্তরের মুহাজির, আনসার, সাহাবায়ে কেরাম সহ সর্বস্তরের মুসলিম জনসাধারণের সর্বসম্মত স্বতঃস্ফূর্ত সম্মতি। আর এর পিছনে ইন্ডিকেশন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তিনি তার জীবদ্দশায় তার স্থলবর্তী হিসাবে সালাতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়েছেন, হজে তার নেতৃত্বে লোক পাঠিয়েছেন। এরকম আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী স্থলবর্তী হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার ফার্স্ট চয়েস। এটার একটা কি ছিল, এর মধ্যে একটা ইঙ্গিত ছিল, সুস্পষ্ট ইঙ্গিত। ওই সব কিছুকে বিবেচনায় নিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম খলিফা নির্ধারণ করেছিলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত, তিনি কিভাবে খলিফা মনোনীত হলেন সে বিষয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, যার সার কথা হলো যে আহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামদের বিশেষ কজন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শক্রমে প্রথমত আহ ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করেন। এই জায়গায় অবশ্যই আমাদের একটা সবাই খেয়াল রাখবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যে তিনি নিজের থেকেই একমাত্র তার একক ডিসিশনে খলিফা নির্ধারণ করেননি। সমাজের তখনকার মুসলিম সমাজের সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আহলুল হাল ওয়াল আকদ ছিলেন, প্রথমত তিনি তাদের সাথে পরামর্শ করেন। আহলুল হাল ওয়াল আকদ কারা? আহ, যারা সমাজের প্রভাবশালী। মোট কথা হলো আহলুল হাল ওয়াল আকদ বলতে তাদেরকে বোঝায় যারা সমাজের মধ্যে প্রভাবশালী ব্যক্তিত্ব। এরপরে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আহলুল হাল ওয়াল আকদের পরিচিতি সম্পর্কে আরেকটু আলোচনা করব ইনশাআল্লাহ, পরে আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন। তো প্রথম কথা হলো যে আহলুল হাল ওয়াল আকদের মানে সমাজের প্রভাবশালী ব্যক্তি বর্গের সাথে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা প্রভাবশালী ছিলেন, ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ছিলেন যারা, তো তাদের সাথে পরামর্শক্রমে তিনি যখন পরামর্শ করলেন যে তার পরবর্তী খলিফা কাকে নির্ধারণ করবেন, তারা সবাই দায়িত্ব দিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি নিজে আপনার স্থলবর্তী নির্ধারণ করেন, আপনি যাকে পছন্দ করেন। তো এটা ছিল আহলুল হাল ওয়াল আকদের সমর্থন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি, পরবর্তী খলিফা নির্ধারণের ক্ষেত্রে তার প্রতি সমর্থন, যে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি নির্ধারণ করেন, তার প্রতি আমাদের সম্পূর্ণ এবং পরিপূর্ণ সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। তো তারা এই দায়ভার দিয়ে দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দায়ভার নিয়েই কিন্তু তিনি খলিফা নির্ধারণ করেননি। তিনি তারপরে বিশেষ কজন সাহাবায়ে কেরামের সাথে আলাদাভাবে বিশেষ পরামর্শ নেন তাদের থেকে। আহলুল হাল ওয়াল আকদের সেই সমর্থন পাওয়ার পরে তারা যখন এই দায়ভার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনও কিন্তু একক ডিসিশন নেননি। তিনি তখন বিশেষ কিছু সাহাবায়ে কেরামের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেন এবং তাদের সাথে পরামর্শক্রমে তাদের পরামর্শের ভিত্তিতেই তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দ্বিতীয় খলিফা মনোনীত করেন, ঘোষণা করেন। এবং সেই ঘোষণাটাও ছিল এই যে এর আগে আমরা আলোচনা করেছি যে প্রথমত এটা লিখিতভাবে পাবলিকলি এটা অ্যানাউন্স করা হয়। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে মৌখিকভাবে সেটা ডিক্লেয়ার করেন, যাতে মুসলিম উম্মার মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ না থাকে, যা আদৌ কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনয়ন করেছেন কিনা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ না থাকে। তো এইভাবেই তৃতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে মনোনীত হন। তারপরে আসলো যে ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে খলিফা মনোনীত হলেন। তার খলিফা মনোনীত হওয়ার বা তাকে খলিফা নিয়োগের পদ্ধতি কি ছিল?
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আহ তাকে যখন হত্যার উদ্দেশ্যে আঘাত করা হলো এবং তিনি যখন দেখলেন যে তার আহ আজল বা মৃত্যু খুবই সন্নিকটে, তখন তিনি কেরামদের মধ্যে আহলুস শুরা, মানে ওই যে বিশেষ পরামর্শ কমিটি, পরামর্শ কমিটির 6 জন সদস্য তিনি মনোনীত করলেন। এবং এই 6 জন সদস্যের মধ্যে কারা কারা ছিলেন? 6 জন সদস্যের মধ্যে যারা ছিলেন, আহ এদের সবার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল যে ইন্নাহুম মিন আহলিল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী। অর্থাৎ মুবাশশিরিন বিল জান্নাহ, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিবর্গের মধ্যে 6 জনকে তিনি আহ, একটা 6 জনের একটা কমিটি গঠন করেন এবং 6 জনকে দায়িত্ব দেন যে তারা তাদের মধ্য থেকে একজনকে খলিফা নিয়োগ করবেন। এরা হচ্ছেন আহলুস শুরা। এখানে এই পার্থক্যটুকু মনে রাখবেন যে আহলুল হাল ওয়াল আকদ হচ্ছেন কিছু ব্যক্তিবর্গ, আর আহলুস শুরা হচ্ছেন আহ, তারা হচ্ছেন আরো মানে মানে স্পেশাল একটা কমিটি। আহলুস শুরাটা আরো স্পেশাল একটা কমিটি। আহলুস শুরা তারা অবশ্যই আহলুল হাল্লি ওয়াল আকদ, কিন্তু এর সাথে অ্যাডিশনাল তাদের মধ্যে যে গুণটা সেটা হচ্ছেন যে তারা আহলুস শুরা। এবং সব আহলুল হাল্লি ওয়াল আকদ আহলুস শুরা না, কিন্তু সব আহলুস শুরার যারা সবাই কিন্তু আহলুল হাল্লি ওয়াল আকদের অন্তর্ভুক্ত। আপাতত এতটুকু মনে রাখবেন, আহলুল হাল্লি ওয়াল আকদের সবাই যে আহলুস শুরা হবেন সেটা হবে না, নাও হতে পারে। কিন্তু আহলুস শুরা যারা, তারা অবশ্যই আহলুল হাল্লি ওয়াল আকদ। মূল কথা হচ্ছে আহলুল হাল্লি ওয়াল আকদের থেকেও স্পেশাল ব্যক্তিবর্গ হচ্ছেন যারা শুরা কমিটির সদস্য। এরা খুবই স্পেশাল এবং এরা বিশেষ করে মানে দিনের ক্ষেত্রে মানে যোগ্য ব্যক্তিবর্গ যারা। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন বুঝলেন যে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে খুবই সন্নিকটে, তো তিনি মনস্থির করলেন যে পরবর্তী খলিফা মনোনীত করবেন এবং সেই লক্ষ্যে তিনি মুবাশশিরিন বিল জান্নাহ যারা, তাদের মধ্যে 6 জনের একটা শুরা কমিটি তিনি গঠন করে দিলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন যে তারা যেন নিজেদের মধ্যে পরামর্শ করে তাদের মধ্য থেকে একজনকে পরবর্তী খলিফা নির্ধারণ করেন। তো সেই শুরা মানে পরামর্শ কমিটির সদস্য কারা কারা ছিলেন? এর মধ্যে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আলী, উসমান ইবনে আফফান 2 জন, আব্দুর রহমান ইবনে আউফ 3 জন, এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 4 জন, জুবাইর ইবনুল আওয়াম 5 জন, এবং তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এই 6 জন, এই 6 জনকে মনোনীত করলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন যে তারা যেন তাদের মধ্য থেকে একজনকে পরবর্তী খলিফা নির্ধারণ করেন।
তো এখানে মুবাশশিরিন বিল জান্নার মধ্যে আরো 4 জন ছিলেন। আমরা জানি যে মুবাশশিরিন বিল জান্নার মধ্যে আছেন সব মিলিয়ে 10 জন। তো 10 জনের মধ্যে 2 জন, তো একজন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি তো ততক্ষণে দুনিয়া থেকে চলে গেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও যাওয়ার পথে, তিনি তার পরবর্তী স্থলবর্তী নির্ধারণ করছেন। তাহলে এরপরে বাকি রয়ে গেলেন আরো 2 জন। ওই 2 জনকে এই কমিটির সদস্য মনোনীত করা হয়নি। কেন করা হয়নি, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তো না করার পিছনে কারণ হলো যে ওই 2 জন, তারা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটাত্মীয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটাত্মীয়, যে কারণে তাদেরকে এই মজলিসে শুরাতে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ তাদেরকে তিনি চিন্তা করছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করছেন যে যদি তাদেরকে এই কমিটিতে রাখা হয়, তাহলে তাদের 2 জনের কোন একজনকে, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটাত্মীয়, এবং যেহেতু তারা এই কমিটিতে আছেন, সুতরাং ওই যে মানে হয়তো চক্ষু লজ্জা কিংবা বিবেকের তাড়না এই সব কিছুতে চিন্তা কারণে তারা হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই নিকটাত্মীয়কে খলিফা মনোনীত করে ফেলতে পারেন। তো ফরসাদ না, লাইনে ডিস্টার্ব দিচ্ছিল, আপনি যদি রিজনিংটা আবার একটু বলেন। না, মানে আমরা বলছিলাম যে কেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুবাশশিরিন বিল জান্নার মধ্যে আরো যে 2 জন ছিলেন, আহ, সেই 2 জনের কাউকে কেন অন্তর্ভুক্ত করেননি। তো এই 2 জনকে অন্তর্ভুক্ত না করার পিছনে কারণ ছিল এটুকু যে ওই 2 জন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খুব নিকটাত্মীয়। এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে যদি এদেরকে এই কমিটিতে রাখা হয়, তাহলে হয়তো বাকিরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মুখের দিকে চেয়ে বা তার কথা চিন্তা করে যে যেহেতু ওনারা দ্বিতীয় খলিফার ঘনিষ্ঠজন, তার আত্মীয়, সুতরাং আমরা তাকে নির্ধারণ করে দেই, নতুবা হয়তো তিনি মনে কষ্ট পেতে পারেন বা এরকম কিছু তাদের মনের মধ্যে আসতে পারে। আর সেই বিবেচনায় তারা হয়তো এদের মধ্য থেকে কোনো একজনকে আহ, খলিফা মনোনীত করে ফেলতে পারেন। তো এই ধরনের কোনো কিছু যেন বাকিদের মনে না আসে, সেই কারণে তিনি এই 2 জনকে শুরা কমিটির মধ্যেই রাখেননি। এবং এখানে বলে রাখা দরকার যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত কালীন সময়ে সবসময় তিনি নিজের আত্মীয় স্বজনদেরকে ক্ষমতা থেকে দূরে রাখতে চেয়েছেন, যে তারা যেন ক্ষমতার আশেপাশেও না থাকেন। এবং এই চিন্তায় যে যেন আহ, নিজের আত্মীয়দেরকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহর দিনের কোনো ক্ষতি যেন না হয়ে যায়, সেই বিবেচনায় তিনি সব সময় তার নিজের আত্মীয় স্বজনদেরকে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে রাখতে চেয়েছেন সবসময়। এবং এই জায়গাতেও দেখা যায় যে শুরা কমিটিতে তিনি তার আত্মীয়দেরকে তিনি স্থান দেননি, যদিও এদের মধ্যে আরো 2 জন ছিলেন মুবাশশিরিন বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত লোক। মানে কোন লেভেলের লোক, কোন পর্যায়ের লোক তারা, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপরেও নিজের আত্মীয় হওয়ার কারণে, যাতে করে অন্যান্য সাহাবায়ে কেরামরা এটা মনে না করেন যে যেহেতু ওমরের নিকটাত্মীয় এই কমিটিতে আছেন, সুতরাং আমরা তার দিকে চেয়ে তার আত্মীয়কে পরবর্তী খলিফা মনোনীত করে নেই, এরকম চিন্তা ভাবনা যেন তাদের মধ্যে না আসে, সেই কারণে তাদেরকে দূরে রাখছেন। তো এই 6 জনকে দায়িত্ব দেয়া হলো যে তারা যেন পরামর্শক্রমে নিজেদের মধ্য থেকে একজনকে খলিফা নির্ধারণ করে নেন। তো আলী
রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে এই যে আহ তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তারপরে এই সাদ ইবনে আবি আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এই ছয়জনকে দায়িত্ব দেন। তো ওনারা নিজেদের মধ্যে পরামর্শক্রমে, আমি একদম সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যে এর পরবর্তী ইনশাআল্লাহ হয়তো আমরা আরো বিস্তারিত কখনো আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ যদি তৌফিক দেন। তো কথা হলো যে ওনাদের মধ্যে কেউ কেউ নিজেকে প্রথমেই ডিক্লেয়ার দিলেন যে আমি নিজে খলিফা হওয়ার দায়িত্ব আমি নেব না, আমি আপনাদের সাথে পরামর্শক হিসাবে কাজ করব, কিন্তু খেলাফতের দায়িত্ব আমি নিতে পারবো না। প্রথমেই তারা নিজেকে ওইখান থেকে সরাই নিলেন, কিন্তু পরামর্শ দিতে থাকলেন। তো এদের মধ্যে যেমন এই যে তলহা ইবনে উবাইদিল্লাহ, তারপরে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা এই প্রথমে এই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিলেন এবং এই বিষয় নিয়ে তারা প্রত্যেকেই নিজেদের বাইরে অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন, অন্যান্য আহলুল হাল্লি ওয়াল আকদ ছিলেন, তাদের সাথে কথা বলতে থাকলেন, পরামর্শ করতে থাকলেন যে পরবর্তী খলিফা কাকে মনোনীত করা যায়। সে বিষয়ে তাদের মধ্যে পরামর্শ চলল, কথাবার্তা চলল, এবং এটা 3 দিন ব্যাপী। ওমর রাদিয়াল্লাহু আনহুর কে দাফনের পরে 3 দিন ব্যাপী তারা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা, পারস্পরিক আলাপ আলোচনা এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে আলাপ আলোচনা করতে থাকেন, সবার পরামর্শ মতামত নিতে থাকেন, এবং শেষ পর্যন্ত সবার থেকে পরামর্শ নিয়ে তারা নিজেদের মধ্যে সেই বাইরে থেকে পাওয়া পরামর্শগুলো, অন্যান্য সাহাবায়ে কেরামদের থেকে পাওয়া পরামর্শগুলো আলাপ আলোচনা করেন, এবং সেখানে দেখতে পেলেন যে বেশিরভাগের মতামতই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, এবং সাধারণ সাহাবায়ে কেরাম বা মুসলমানদের যে পরামর্শ, বেশিরভাগের পরামর্শ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা মনোনয়নের পক্ষে। এই বিষয়টি এসে তারা তাদের নিজেদের মধ্যে খোলাসা করেন এবং সবাই নিজেদের পরামর্শ ভিত্তিক পাওয়া যে অভিমতগুলো, সেই অভিমতগুলো নিজেদের মধ্যে ব্যক্ত করেন, তুলে ধরেন। এবং তারই পরিপ্রেক্ষিতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের তৃতীয় খলিফা হিসাবে তারা মনোনীত করেন, এবং এই ক্ষেত্রে যাকে চিন্তা করা হয়েছিল যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর প্রধান আম, আহ, আহ, যে প্রতিদ্বন্দ্বী বলা যাবে না, যে হয়তো পরবর্তী খলিফা হিসাবে যাদের নাম সবার আগে চিন্তা করা হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু। তো সেই অর্থে মানে পরবর্তী খলিফা মনোনীত হওয়ার দৌড়ে যারা এগিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যখন তারা আহলে শুরা নিজেদের মধ্যে পরামর্শ করলেন, বাইরের পরামর্শগুলো মানুষ থেকে অভিমতগুলো নিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিলেন সকলেই যে যেহেতু অন্যান্য মুসলিম জনসাধারণেরও অভিমত বেশিরভাগেরই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মতামত দিলেন যে আমরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তাকে আমরা পরবর্তী খলিফা মনোনয়ন করে নেই। এবং এই বিষয়ে সবাই একমত হলেন এবং সর্বাগ্রে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেন, বায়াত নেন, খলিফা হিসেবে তাকে মেনে নেন, তাকে বায়াত দেন। তো এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে গুলু করেন বা অতিরঞ্জন করেন, বাড়াবাড়ি করেন, এবং অন্যান্য খোলাফায়ে রাশিদিনদেরকে যারা মানতে রাজি না খলিফা হিসাবে, তাদের অবশ্যই এটুকু জেনে রাখা উচিত যে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই সবার আগে এই শুরা কমিটির বাকি 5 জনের আগে তিনি মানে সবার আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দেন, তাকে খলিফা হিসেবে তিনি সবার আগে মেনে নিছেন রাদিয়াল্লাহু আনহুম জামিয়া। তো এই ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খলিফা মনোনীত হওয়ার প্রক্রিয়া। যে প্রক্রিয়াটার সারসংক্ষেপ হলো যে একটা পরামর্শ কমিটির বা শুরা কমিটির, যে শুরা কমিটি তার পূর্ববর্তী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শুরা কমিটির সদস্য নির্বাচন করে গেছিলেন, যে এই শুরা কমিটিতে কারা কারা থাকবেন সেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে ঠিক করে গেছেন। এই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহুর দূরদর্শিতা ছিল যে তিনি এককভাবে কাউকে খলিফা, একক সিদ্ধান্তে কাউকে খলিফা নির্ধারণ করেননি। যে মুসলিম উম্মার এত বড় একটা জিম্মাদারি যে পরবর্তী খলিফা নির্ধারণ করা, যার উপরে পুরো মুসলিম উম্মার, তারপরে মুসলিম উম্মার দায়িত্ব যার উপরে থাকবে, এরকম একজন ব্যক্তিত্ব নির্বাচনে দিনের এরকম একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি একক কোনো সিদ্ধান্ত নিতে চাননি। যে এই ক্ষেত্রে যদি তার ভুল হয় তাহলে এটার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যেন তার জবাবদিহি না করতে হয়, নতুবা তিনি চাইলে নিজে থেকেই পরবর্তী খলিফা নাম ঘোষণা করে যেতে পারতেন। দ্বিতীয়ত, তিনি তার আত্মীয় স্বজনদেরকে এই কমিটি থেকে দূরে রাখছেন, যাতে ওমরের আত্মীয় বিবেচনায় কাউকে খলিফা নির্ধারণ করা না হয় এবং এর দায় দায়িত্ব তার উপরে যেন না পড়ে। তৃতীয় বিষয় হলো, তিনি এখানে এই কমিটিতে যাদেরকে সদস্য নির্বাচন করলেন, এই সদস্যরা সবাই সার্টিফাইড মুবাশশিরিন বিল জান্নাহ, যাদেরকে দুনিয়াতেই আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ওই কোয়ালিটির লোক, তাদেরকে তিনি এই শুরা কমিটির সদস্য নির্বাচন করলেন। এবং শুরা কমিটির মধ্যে তাদেরকে এইটুকু বলে গেলেন যে তারা যেন নিজেদের মধ্যে পরামর্শক্রমে একজনকে খলিফা নির্বাচন করেন, এবং তাদের প্রতি তার ওসিয়ত ছিল যে যাকে নির্বাচন করে নেবেন তাকে যেন তারা সহযোগিতা করেন, সর্বাত্মক সহযোগিতা করেন। এরপরে যে বিষয়টা দেখা যায় এখানে, যে উল্লেখযোগ্য যে বিষয়, যে শুরা কমিটির সদস্যরা তারা চাইলে নিজেদের মধ্যে একজনকে তারা বাইরের লোকজনের সাথে পরামর্শ না করে তারা তাদের মধ্যে একজনকে মনোনীত করে নিতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। তারা সময় নিলেন এবং দিন রাত, এই বর্ণনাগুলো পাওয়া যায় যে পরামর্শ কমিটির যে সদস্যরা ছিলেন তাদের মধ্যে কয়েকজন
রাত দিন মানে বিনিদ্র রজনী কাটাইছেন। সবার থেকে আহলুল হাল্লি ওয়াল আকদ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন, তাদের মতামত জানার চেষ্টা করছেন। এই নিয়ে তারা পুরা 3 দিন, কোন কোন বর্ণনায় 4 দিন তারা পুরা কি ছিলেন, ব্যস্ত ছিলেন। এবং চতুর্থ দিন সবার পরামর্শ নিয়ে তারা এসে ওই বিষয়গুলো, ওই মতামতগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা, খলিফাতুল মুসলিমিন হিসাবে ঘোষণা করেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই যে তাদের খলিফা নির্ধারণের এই প্রক্রিয়া বা পদ্ধতি নিয়ে আলোচনার পিছনে একটা কারণ আছে। ইনশাআল্লাহ সেই বিষয়টা আমরা আরো খুলাসা করব আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা শেষ হলে পরে, যে ইসলামের মধ্যে খলিফা বা আম, শাসনকর্তা মানে খলিফাতুল মুসলিমিন বা আমিরুল মুমিনিন নির্ধারণের শরিয়া সম্মত পদ্ধতি কি, ওই জিনিসটা আমরা ইনশাআল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা শেষ হওয়ার পরে বিসমিল্লাহ আমরা ওইটার জিনিসটা বলবো। তো এখানে আমরা এই তিনজনের খলিফা নিয়োগের পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। তো এখন পরবর্তী যে বিষয়টা আমাদের আলোচ্য, সেটা হলো যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার তিনি কিভাবে শাহাদত বরণ করেন এবং কেন শাহাদত বরণ করেন, তাকে হত্যার পিছনে কারণ কি। প্রথমত আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি যে তার হত্যার পিছনে কারণ কি, কি কারণে তাকে হত্যা করা হলো। এত সব বৈশিষ্ট্যের উত্তম গুণাবলী এবং বৈশিষ্ট্যের অধিকারী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি খুবই বয়স্ক লোক ছিলেন। তার বয়স, তিনি যখন শাহাদত বরণ করেন তখন তার বয়স প্রায় 82 বছর। একজন বয়োজ্যেষ্ঠ লোক এবং এত সব উত্তম বৈশিষ্ট্যের অধিকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ইসলামের তৃতীয় খলিফা, এবং জনকল্যাণমূলক কাজে তার সময়ে তার থেকে বেশি জনকল্যাণমূলক কাজে অবদান রাখছে এরকম কোনো লোক ছিল না। ইসলামের জন্য তিনি যা করছেন মুসলিমদের জন্য সেটা অবিস্মরণীয়। মসজিদুল হারামের সম্প্রসারণ, বীরে রুমা, মুসলমানদের এই যে সুপ মানে মিষ্টি পানীয়ের ব্যবস্থা করা, তারপরে আপনার গজওয়ায়ে তবুকে মুসলমানদের যুদ্ধবাহিনী গঠন করা, তারপরে কোরআনে কারীম একত্রিত করা, মুসহাফ একত্রিত করা, তারপরে এই যে আপনার জিদ্দা পোর্ট স্থাপন করা, এগুলো তো বড় বড়। এছাড়া তো আরো অসংখ্য তার জন্য কল্যাণমূলক কাজ রয়েছে, অবদান রয়েছে। এরকম একজন ব্যক্তিত্বকে কেন হত্যা করা হলো, এই হত্যার পেছনের কারণ নিয়ে আলোচনা করতে যে ইতিহাসবিদগণ, তারপরে ওলামায়ে কেরামগণ, তারা যে কারণগুলো নির্ণয় করেছেন এর মধ্যে বিশেষ 2টি কারণ রয়েছে। বিশেষ 2টি কারণ, এবং এই 2টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে
সবচেয়ে মানে মেজর। এবং সেটা হলো যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসন আমলে নিজের কতক আত্মীয় স্বজনকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছিলেন। নিজের আত্মীয় স্বজনকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা বা ক্ষমতার আশেপাশে নিয়ে আসাটাই ছিল তার নিহত হওয়ার পিছনে, তার শহীদ হওয়ার পিছনে, মাদিরাতান, এইভাবে নিহত হওয়ার শব্দটা বলাটা ঠিক না, তার শাহাদত বরণের পিছনে অন্যতম কারণ। এবং এটা ছিল মেজর মেজর কারণ এটি। এবং এই কারণের উপরে ভিত্তি করেই পরবর্তী যে অনুষঙ্গগুলো, আনুষঙ্গিক কারণগুলো দেখা দেয়। এই বিষয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার শাসনকাল বা আপনার যে পরিষদ এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে পরিষদ, যেটা রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে প্রয়োজন হয়, মানে আপনার পরিষদে যে মন্ত্রী মিনিস্টার যারা আছেন, বিভিন্ন এলাকার গভর্নর, তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় দেখা যায় যে ওটা ছিল একরকম, আর আপনার সময়ে দেখা যায় এটা আরেক রকমের। পিছনে কারণ কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসন আমলে তার ক্ষমতার আশেপাশে নিজের আত্মীয় স্বজনকে দেখতে চাননি, দূরে রাখছেন। এই জন্য দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময়ে কোনো এলাকার গভর্নর তার কোনো নিকটাত্মীয় ছিলেন না, সবাইকে দূরে রাখছেন, যাতে দিনের ক্ষেত্রে কোনো ফাসাদ, কোনো ফিতনা তৈরি না হয় এবং এটার দায়ভার যেন তার উপরে না বর্তায়। পক্ষান্তরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় দেখা যায় যে তিনি নিজের আত্মীয় স্বজনদেরকে ক্ষমতার বিভিন্ন পাওয়ার পয়েন্টে রাখছেন। এইটা কেন? এটা কি নিজের স্বেচ্ছাচারিতা, কিংবা নিজের যেটাকে বলা হয় যে ওই আহ, মানে আহ, এটাকে কি বলে, সুবহানাল্লাহ, নিজের এই যে আত্মীয় স্বজনদেরকে ক্ষমতার বিভিন্ন পদে বসাই দেয়, এটা কি মানে তার আহ, মানে স্বেচ্ছাচারী মনোভাবের প্রকাশ ছিল না অন্য কিছু? প্রথমত আমাদের প্রত্যেককে এই বিশ্বাস পোষণ করা উচিত, তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, এবং যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার প্রশংসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চমুখ, উচ্ছ্বসিত প্রশংসা করতেন। এরকম একজন ব্যক্তিতে ওরকম কিছু থাকবে যে তিনি নিজের স্বার্থে নিজের আত্মীয় স্বজনদেরকে ক্ষমতার বিভিন্ন পদে কি করছেন, রাখছেন, পদায়ন করছেন, এরকম চিন্তা করার কোনো অবকাশ নেই। আর এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় স্বয়ং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে। তাকে যখন এই প্রশ্ন করা হলো যে আপনার ওলায়াত বা আপনার শাসনকাল একরকম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল আমরা দেখলাম আরেক রকম, এর কারণ কি? তখন তিনি বললেন যে কানা ওমর ইয়াশতাদ্দু আলা কারাবাতিহি ফি যাতিল্লাহ ওয়া আনা আসিলু কারাবাতি ফি যাতিল্লাহ। দৃষ্টিভঙ্গির কি ছিল, ভিন্নতা ছিল, এবং সেই দৃষ্টিভঙ্গির দুইটা দৃষ্টিভঙ্গি, ওনার দৃষ্টিভঙ্গিতে উনি সঠিক ছিলেন।
তিনি বলছেন যে ওমর তার সময়ে তার নিকটাত্মীয় স্বজনকে ক্ষমতার কাছে থেকে দূরে রাখছেন, এইটা তিনি দিনের চিন্তা করে, ইস্তাদ্দু আলা কারাবাতিহি ফি জাতিল্লাহ, আল্লাহর জন্য তিনি তার আত্মীয় স্বজনদের প্রতি খুব শদীদ বা কঠোর মনোভাব পোষণ করতেন, এদেরকে দূরে রাখতেন যাতে করে দিনের মধ্যে কোনো ফিতনা না হয়। আর আমি আমার আত্মীয় স্বজনদেরকে ক্ষমতার কাছে রাখছি বা বিভিন্ন পদে পদায়ন করছি, এটাও কিন্তু আল্লাহর দিনের জন্য, যাতে কোনো আমি নিজের আত্মীয়ের সম্পর্ক জুড়ে রাখছি, আত্মীয়তার সম্পর্কটা আমি জুড়ে রাখছি, এটাও আল্লাহর দিনের জন্যে। তো আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, এটাও যেমন শরীয়তের নির্দেশ, ঠিক তেমনিভাবে আত্মীয়তার সম্পর্কের কারণে দিনের মধ্যে কোনো ফিতনা যেন তৈরি না হয়, সেটাও আল্লাহর নির্দেশ, দিনের নির্দেশ। ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা তিনি করছেন যে যদি আমি আমার আত্মীয় স্বজনদেরকে এই ক্ষমতার কাছাকাছি নিয়ে আসি বা বিভিন্ন পদে পদায়ন করি, তাহলে এইটা আমার দিনের জন্য ফিতনা হতে পারে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে যদি আমার এই আত্মীয় স্বজনদেরকে আমি ক্ষমতা থেকে দূরে রাখি, তাহলে সেটা দিনের জন্য ফিতনা হতে পারে। বরং এদেরকে কাছে রাখা, এই আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখা, তাদেরকে বিভিন্ন ক্ষমতায় পদায়ন করে তাদের সাথে সম্পর্কটা ঠিক রাখা, এটা দিনের জন্য সেফ হবে। এই হচ্ছে কথা। তো এখানে এটা ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ। এই ইজতিহাদের কারণে তাকে দোষারোপ করা, এইটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উসুলের বিরোধী। তিনি যে চিন্তা করছেন সেই চিন্তাটা সঠিক ছিল। অবশ্যই আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা, এটা শরিয়ার নির্দেশ। এবং যদি দেখা যায় যে এই যে এদেরকে যদি ক্ষমতা থেকে দূরে রাখার কারণে ফিতনা তৈরি হবে, তাহলে সেই ফিতনাটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসা, এই ইজতিহাদ বা এই চিন্তা ভাবনাতে তিনি ছিলেন সঠিক। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যা চিন্তা করছেন সেই চিন্তা ভাবনাতে তিনি ছিলেন সঠিক। অতএব ওসমান রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন পদে তার নিজের নিকটাত্মীয়দেরকে বসাইছেন, এই বিষয় নিয়ে তাকে দোষারোপ করা এটা সম্পূর্ণরূপে অনুচিত কাজ। এবং এটা একজন খলিফাতুল মুসলিমিনের প্রতি তার উপরে অপবাদ দেয়া, তার বিষয়ে ভুল চিন্তা করা নামান্তর হবে। এবং যদি কেউ এরকম চিন্তা করে জেনে শুনে, তাহলে অবশ্যই এর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ অ্যাটলিস্ট এইটুকু আমরা জানি যে একজন মুজতাহিদ তিনি যদি তার ইজতিহাদে ভুলও করেন, তারপরেও তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে একটা রিওয়ার্ড পাবেন। যদি সঠিক হন তাহলে তিনি ডাবল রিওয়ার্ড পাবেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার চিন্তাভাবনা বা তিনি এই দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করছেন যে যদি আমার আত্মীয়দেরকে এই জায়গায় বসানো হয়, তাহলে এটা দিনের জন্য সেফ হবে, মুসলিম উম্মার জন্য ভালো হবে। তো এই হচ্ছে তার বক্তব্য। ওয়া আনা আসিলু কারাবাতি ফি যাতিল্লাহ, ওমর ইয়াশতাদ্দু আলা কারাবাতিহি ফি যাতিল্লাহ ওয়া আনা আসিলু কারাবাতি ফি যাতিল্লাহ, এই হলো তার বক্তব্য। তো এই চিন্তা ভাবনায় তিনি দেখা যায় যে বিভিন্ন শহরে তার নিকটাত্মীয়দেরকে তিনি নিয়োগ দিয়েছেন। যেমন এই যে সিরিয়াতে তিনি মুআবিয়া ইবনে আবু সুফিয়ানকে দিলেন, যিনি তার আত্মীয়। বসরাতে নিয়োগ দিলেন সাঈদ ইবনুল আসকে, ইনিও ছিলেন তার আত্মীয়। মিশরে নিয়োগ দিলেন আবদুল্লাহ ইবনে আবু সারজকে। তো এই আবদুল্লাহ ইবনে আবু সারজকে খোরাসানে নিয়োগ দিলেন আবদুল্লাহ ইবনে আমিরকে, উনিও ছিলেন তার আত্মীয়। তো এই নিয়োগগুলো দেওয়াটা ছিল ওই উদ্দেশ্যে, যাতে দিনের মধ্যে কোনো ফিতনা না আসে আর আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয়। এই জায়গাতে মূল কারণ এইটা। এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই পরবর্তী যে ফিতনাগুলো
দেখা দেয়, বা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে তাকে হত্যার যে পরিকল্পনা লোকজন নেয়, এখানে মূল সমস্যাটা তৈরি হয়েছিল আব্দুল্লাহ ইবনে আবি সারজা, যাকে ওই যে মিশরের যে গভর্নর যিনি ছিলেন, তাকে নিয়ে। তো উনি ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। মানে আচার আচরণের দিক থেকে উনি খুব ভালো লোক ছিলেন না। তার সম্পর্কে মিশরের লোকজনের অভিযোগ ছিল অনেক। তো এই অভিযোগের প্রেক্ষিতে তাকে ওইখান থেকে তাকে পদচ্যুত করার দাবি উঠে মিশরবাসীর পক্ষ থেকে প্রচণ্ডভাবে। কারণ খুব মানে বদাচরণ, তার আচরণ ছিল মানে বদাচারী লোক ছিলেন। আচরণে লোকজন মোটেও সন্তুষ্ট ছিল না, একদম মানে অতিষ্ঠ হয়ে গেছিল বেচারার এই কি কারণে আর কি, অসদাচরণের কারণে। তো ওনাকে পদচ্যুত করার দাবি ওঠে এবং সেই দাবি পাঠানো হয় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো সেই দাবির পরিপ্রেক্ষিতে এখানে খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় আমাদের কমে গেছে, সংক্ষিপ্তভাবে এইটুকু বলে রাখি যে এই আব্দুল্লাহ ইবনে আবি সাইদকে নিয়ে আসলে মূল সমস্যাটা তৈরি হয়, এই মিশরের গভর্নরকে নিয়ে। তাকে পদচ্যুত করার দাবি যখন ওঠে এবং এটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছায়, তখন তিনি তাকে পদচ্যুত করার জন্য লিখে পাঠাতে বললেন মারওয়ান ইবনুল হাকামকে। কিন্তু মিশরবাসীর কাছে এই বার্তাটা সঠিকভাবে পৌঁছায়নি। মিশরবাসীর কাছে এই বার্তাটা সঠিকভাবে পৌঁছায়নি। তো ওইখান থেকে কিছু লোকজন, যে যখন তারা খবর পাইলেন যে না, ওসমান ইবনে আফফান তো আব্দুল্লাহ ইবনে সাদকে কি করছেন না, তাকে পদচ্যুত করছেন না, তাকে বহাল তবিয়তে রাখিয়ে দিচ্ছেন। তো এইখান থেকে কিছু লোক বিক্ষুব্ধ হয়ে তারা মদিনার দিকে আসতে থাকলেন, এবং এই লোকের পরিমাণ ছিল 4000 লোক। দেখেন যে এখানে ওসমান ইবনে আফফান কিন্তু তাকে পদচ্যুত করার অর্ডার দিয়ে দিয়েছেন, কিন্তু সেই অর্ডারটা সঠিকভাবে পৌঁছায়নি ওই জায়গায়। তো এখান থেকে তারা বিক্ষুব্ধ লোকজন, 4000 লোকের একটা জামাত, তারা চলে আসলো মদিনাতে। এবং তারা যখন জানলো যে না, তাকে পদচ্যুত করা হচ্ছে না, তখনই তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর গৃহ অবরোধ করলো এবং 40 দিন ব্যাপী গৃহ অবরোধ করে রাখলো এবং তারপরে তাকে হত্যা করলো। তো এটা ছিল একটা বিশেষ কারণ। এবং এই যে বিক্ষুব্ধ হওয়ার পিছনে আহ, অথচ এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আব্দুল্লাহ ইবনে সাদ তাকে পদচ্যুত করা এবং তার জায়গায় মুহাম্মদ ইবনে আবি বকরকে কি করা, পদায়ন করা, তার স্থলাভিষিক্ত করার অর্ডার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। যে মিশরের গভর্নর হিসাবে আব্দুল্লাহ ইবনে সাদকে তিনি ওইখান থেকে উঠায় নিয়ে আসছিলেন, উঠায় নিয়ে আসার অর্ডার দিয়েছিলেন যে তিনি যেন সরে যান এবং ওই জায়গায় তার স্থলাভিষিক্ত করেন মুহাম্মদ ইবনে আবি বকরকে। এই নামটা মনে রাখবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ ইবনে আবু বকর as-সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদ ইবনে মুহাম্মদ, তাকে তার স্থলাভিষিক্ত করার নির্দেশ দেন। তো ওইদিকে বিক্ষুব্ধ জনতা এসে মদিনাতে পৌঁছে যায়, এবং এদের বিক্ষুব্ধ হওয়ার পিছনে আরও কিছু কারণ, ওই যেটা বললাম যে ওই যে নিকটাত্মীয়দেরকে যেখানে তিনি পদায়ন করছিলেন, এরাই কিন্তু পরবর্তীতে তার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। এর মধ্যে ছিলেন একজন তার বৈপিত্রীয় ভাই ওয়ালিদ ইবনে উকবা। ওয়ালিদ ইবনে উকবা তাকে তিনি কুফায় গভর্নর নিয়োগ করেছিলেন। তো কুফায় গভর্নর নিয়োগ করার আগে ওইখানে গভর্নর ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কুফার গভর্নর। তো উনি কুফার গভর্নর ছিলেন। এখানে আর একটা বিষয় মনে রাখা দরকার যে শামে যে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো মুআবিয়াকে শুধুমাত্র যে ওসমান রাদিয়াল্লাহু আনহু নিয়োগ দিয়েছেন তা না, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শামের গভর্নর ছিলেন। হ্যাঁ। তো এইটা যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে এটা করছেন তা না, তার আগে তার পূর্ববর্তী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে শামের গভর্নর নিয়োগ করছিলেন। এইদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কুফার গভর্নর, এবং তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় কিন্তু কুফার গভর্নর ছিলেন। কিন্তু কুফার কিছু লোকজন
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অভিযোগ পাঠালো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইন্নাহু লা ইউহসিনুস সালাহ, ইন্নাহু লা ইউহসিনুস সালাহ, যে তিনি সুন্দরভাবে সালাত আদায় করান না, এই বিষয়ে অভিযোগ আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু স্পেশাল লোকদেরকে পাঠালেন যে এই অভিযোগ তদন্ত করতে, যে এটা সত্য না মিথ্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু, তো ওমর রাদিয়াল্লাহু আনহু যে তার লোকজনকে পাঠালেন, তারা কুফার সবগুলো মসজিদে খবর নিলেন, সবাই তার সম্পর্কে ভালো রিপোর্ট দিলেন যে না আলহামদুলিল্লাহ উনি চমৎকার সালাত পড়ান, সব কিছু ঠিক আছে, তার বিষয়ে আমাদের কোনো অভিযোগ কোনো অনুযোগ নেই। কিন্তু একটা মসজিদ থেকে কি আসলো, তার বিরুদ্ধে অভিযোগ আসলো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেই অভিযোগটাকে আমলে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ওইখান থেকে নিয়ে আসলেন এবং তিনি বললেন যে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে পদচ্যুত করিনি এই কারণে যে তিনি এই দায়িত্ব পালনে অক্ষম কিংবা তিনি আমানতের খেয়ানত করছেন, এই কারণে তাকে আমি ওইখান থেকে নিয়ে আসিনি। সাথে সাথে তিনি ওসিয়ত করলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি আমির হওয়ার যোগ্য ব্যক্তিত্ব, যদি তিনি আমির নাও হন তাহলে পরবর্তী খলিফা যিনি হবেন তিনি যেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাহায্য নেন, তিনি যেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাহায্য নেন। সুতরাং সাদ ইবনে আবি ওয়াক্কাস সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সুস্পষ্ট নির্দেশনা ছিল। তারপরেও মানুষের মধ্যে যেন কোনো ধরনের অসন্তোষ দেখা না দেয়, সেই কারণে তিনি তাকে কুফার গভর্নর থেকে পদচ্যুত করে নিয়ে আসেন। আচ্ছা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু আবার ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই নির্দেশনাকে বাস্তবায়ন করতে, যে ওইটাকে অনুসরণ করতে, যে তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে আবার কি করেন, কুফার গভর্নর নিয়োগ করেন। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হলো যে ওই সময় কুফার বাইতুল মালের দায়িত্ব যিনি ছিলেন, বাইতুল মাল থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কিছু ঋণ নিয়েছিলেন এবং ঋণ পরিশোধের বিষয়ে তার এবং বাইতুল মালের দায়িত্বে নিয়োজিত যে সাহাবী, তার মধ্যে তাদের মধ্যে একটা মানে কিছু কথা কাটাকাটি হয়, কিছু ভুল বোঝাবুঝি হয়। এই খবরটুকু যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে, তখন তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডেকে পাঠালেন, যে ওনাকে ওইখান থেকে পদচ্যুত করে নিয়ে আসলেন, যে আপনি দায়িত্ব ছেড়ে চলে আসেন, এবং তার স্থলাভিষিক্ত করেন ওয়ালিদ ইবনে উকবাকে, যে ওয়ালিদ ইবনে উকবা ছিলেন তার বৈপিত্রীয় ভাই। মা এক, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং ওয়ালিদ ইবনে উকবা দুইজনের মা এক, বাবা দুই। ওয়ালিদের বাবা ছিলেন উকবা আর উসমান রাদিয়াল্লাহু আনহুর বাবা ছিলেন আফফান, তো তার বৈপিত্র ভাই। সাদ ইবনে আবি ওয়াক্কাসে স্থলাভিষিক্ত করলেন তিনি ওয়ালিদ ইবনে উকবাকে। ওয়ালিদ ইবনে উকবা এমন লোক ছিলেন যে তার সম্পর্কে অভিযোগ ছিল যে তিনি মদ খেয়ে সালাত পড়াতেন। তো এই বিষয়গুলো মানুষের মধ্যে জনমনে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, জনগণকে বিক্ষুব্ধ করে তোলে এবং তাকে পদচ্যুত করার দাবি ওঠে প্রচণ্ডভাবে। এবং এটা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছায়। যখন তার কাছে এই খবর পৌঁছালো, তাবরী সহ বিভিন্ন বর্ণনা, ইবনে আসাকিরের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে এই যে জনমনের মানে তার সম্পর্কে, ওয়ালিদ ইবনে উকবা সম্পর্কে যে এই রকম বাজে খবরগুলো যখন আসতে থাকে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু প্রথমত এই বিষয়গুলোকে তিনি আসলে মানে সঠিক বলেই তিনি কি করতে পারেন, মেনে নিতে পারেননি যে ওয়ালিদ ইবনে উকবা শারিবুল খামার হবেন এবং তিনি মদ পান করে মদ্যপ অবস্থায় সালাত পড়াবেন, এটা আসলে তিনি এটা তার চিন্তার বাইরে ছিল, যে কারণে তিনি এই খবরগুলোকে আসলে আমলে নেননি কিংবা এগুলাতে তিনি কর্ণপাত করেননি। ওয়ালিদ ইবনে উকবার প্রতি তার একটা বিশেষ মানে কি ছিল, আশা ছিল, আস্থা ছিল যে না ও রকম হবে না। কিন্তু এইটা নিয়ে ওইদিকে মানে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, প্রচন্ড ক্ষোভ তৈরি হয় উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, যে এরকম বার্তা যাচ্ছে, এরপরে এরকম লোককে, একজন শারিবুল খামারকে তিনি কুফার গভর্নর হিসাবে রাখছেন, কেন তিনি তাকে পদচ্যুত করছেন না? তিনি কি নিজের তার আত্মীয় স্বজনদের স্বেচ্ছাচারিতাকে এইভাবে মেনে নিচ্ছেন নাকি এটাকে সমর্থন করছেন? এরকম বিভিন্ন ধরনের সংশয় তৈরি হতে থাকে, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে থাকে। কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু
যখন তার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে না, ওলীদ ইবনে উকবা এরকম কাজ করছে, তখন তাকে ওইখান থেকে তিনি পদচ্যুত করেন, তাকে ডেকে নিয়ে আসেন এবং তাকে তিনি 80টা বেত্রাঘাত করেন। তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন যে শারিবুল খামারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বেত্রাঘাত করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 40টা বেত্রাঘাত করছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 40টা বেত্রাঘাত করছেন, আমি তাকে 80টা বেত্রাঘাত করছি, ওলীদ ইবনে উকবাকে, যে তার বৈপিত্র ভাই। তো এই বিষয়টা পরিষ্কার যে তিনি তার নিকটাত্মীয়ের উপরে আল্লাহর হাদ, শরিয়তের যে হাদ যেটা আছে সেটা কায়েম করতে তিনি পিছপা হননি। কিন্তু প্রথম ঘটনায় দেখা গেল যে তিনি আব্দুল্লাহ ইবনে আবি সার্জ, যে তার দুধ ভাই, তাকে তিনি পদচ্যুত করেছেন এবং তার স্থলাভিষিক্ত মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিককে তিনি করেছেন, এই অর্ডার তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু ওই জায়গাতে তার এই মেসেজটা ওই জায়গা পর্যন্ত পৌঁছায়নি, কিংবা ওই যে মানে মেসেজটা পৌঁছাতে ওইখানে যারা পৌঁছানোর দায়িত্বে ছিলেন তারা এটাকে হেরফের করে ফেলছেন। ওইখান থেকে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, জনরোষ তৈরি হয়। এদিকে ওলীদ ইবনে উকবা, তাকে নিয়ে একটা জনরোষ তৈরি হয়। আর এর সব কিছুর পরিপ্রেক্ষিতেই দেখা গেল যে 4000 লোক দ্বারা তিনি অবরুদ্ধ হলেন। মদিনাতে এসে তার গৃহ অবরোধ করে 4000 লোক। এইখানে জেনে রাখা দরকার যে ওই সময় মদিনাতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে লড়াইয়ের জন্য 40,000 লোক মদিনাতে উপস্থিত ছিলেন, যারা চাইলে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু চাইলে তিনি যদি আদেশ দিতেন, নির্দেশ করতেন, তাহলে এরা কিন্তু খুব সহজেই এই 4000 লোককে প্রতিহত করতে পারতেন কিংবা প্রতিরোধ করতে পারতেন খুব সহজেই এবং সাকসেসফুলি, আল্লাহর ইচ্ছায় করতে পারতেন তারা। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেটা করতে দেননি, বরং তিনি শাহাদাতের পথ বেছে নিয়েছেন। কেন তিনি প্রতিরোধ করতে দেননি, শাহাদাতের পথ বেছে নিলেন? এটা কি নিজের আত্মহত্যার শামিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল? সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, সে বিষয়ে আগামীকাল আলোচনা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।